আচ্ছা, আগের ক্লাসে আমরা গ্রোথ এবং ডেভেলপমেন্ট সম্পর্কে জেনেছিলাম। আজকে তারই সেকেন্ড ক্লাস। আগের দিনে আমরা বলেছিলাম যে ডেভেলপমেন্ট কী। ডেভেলপমেন্ট বলা হয়েছিল যে হেরিডিটি এবং এনভায়রনমেন্টের যে প্রোডাক্ট। আর হেরিডিটি কি? হেরিডিটি কিন্তু স্ট্যাটিক, ওটা কিন্তু চেঞ্জ হয় না, ফিক্সড। আর এনভায়রনমেন্ট সেটা কিন্তু ডায়নামিক, সেটা কিন্তু পরিবর্তনশীল হয়, সেটা পরিবর্তন হয়। আজকেও কিছু আমরা টার্ম শিখব। কী কী আছে? যে নেচার ভার্সেস নার্চার। প্রথমে লেখা আছে কি না, নেচার ভার্সেস নার্চার। এগুলো কী একটু জানতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এই যে নেচার মানে হচ্ছে এটা জিন সম্পর্কিত, জিন হেরিডিটি সম্পর্কিত, হেরিডিটি ফ্যাক্টর, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, পার্সোনালিটি এবং ক্যারেক্টারিস্টিক্স। জিনিসগুলো কি? যে একজন তার ক্যারেক্টার কীরকম হবে সেটা তার কিন্তু জিন ডিসাইড করে। সে লম্বা হবে নাকি বেঁটে হবে এটা কিন্তু জিন ডিসাইড করে। এগুলোই নেচারের মধ্যে পরিবর্তন, এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। এই যে যার নেচার, এটা কিন্তু পরিবর্তন হয় না। বলে না যে মানুষের স্বভাব পরিবর্তন হয় না, ওটা কিন্তু নেচারের মধ্যে আসে আর কি। ওটা কিন্তু জিন সম্পর্কিত, হেরিডিটি ফ্যাক্টরস এর মধ্যে পড়ে। আর নার্চার কী জিনিস? এই যে পরে যে টার্মটা আছে নার্চার, নার্চার হচ্ছে এনভায়রনমেন্টাল ভেরিয়েবলস, সোশ্যাল রিলেশনশিপস, চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, হাউ উই ওয়ার রেজড। হাউ উই ওয়ার রেজড মানে হচ্ছে আমরা কীভাবে ছোটো থেকে বড় হয়েছি। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মধ্যে আমাদের আশেপাশের পরিবেশ কেমন। সোশ্যাল রিলেশনশিপস, আশপাশে মানুষদের সাথে আমাদের সম্পর্ক কীরকম। হ্যাঁ, চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, ছোটোবেলায় আমাদের স্মৃতি কীরকম, আমরা কীভাবে বড় হয়ে উঠেছি, এই সমস্ত কিছুই নার্চারের মধ্যে পড়ে। এরপরে আসছে যে জিনোটাইপ এবং ফিনোটাইপ। এইগুলো থেকে মানে কিছু নলেজ না থাকলে কোশ্চেন বুঝতে পারা যাবে না যে কী ধরনের কোশ্চেনটা দিয়েছে, সে জিনোটাইপ হবে নাকি ফিনোটাইপ হবে। কোশ্চেন এরকম আছে যে কোনটা জিনোটাইপ বলো, কোনটা ফিনোটাইপ বলো। জিনোটাইপ কি? জিনোটাইপ হচ্ছে এ পার্সন জেনেটিক ইনহেরিটেন্স, মানে তার জিনগত যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা জিনোটাইপের মধ্যে পড়ে। যেমন তার চোখের কালার কীরকম হবে, একটা এক্সাম্পল, যে আইস কালার, তার চোখের কালার কীরকম জিনগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তারপরে কিনা ফিনোটাইপ কী বলছে দেখো, যে ইন্টারঅ্যাকশান বিটুইন ইনহেরিটেড ট্রেটস অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাক্টর যেগুলো রয়েছে আর কি, তার জিনগত এবং সে কীভাবে পরিবেশের সাথে মেলামেশা করে বড় হয়েছে, এই দুটোর কম্বিনেশান হচ্ছে কি না ফিনোটাইপ। এই দুটোর কম্বিনেশান হচ্ছে ফিনোটাইপ। যেমন এক্সাম্পল কী দেওয়া যেতে পারে, যে চেঞ্জ অফ কালার অফ হেয়ার স্কিন ডিউ টু ওয়েদার কন্ডিশন। মানে ধরে নেওয়া যাক তার জেনেটিক কোডে তার স্কিনের চামড়া কিন্তু সাদা হওয়ার কথা ছিল, কিন্তু সে যে জায়গায় বসবাস করছে তার ওয়েদার কন্ডিশনটা এতটাই বাজে, এতই গরম রয়েছে যে তার স্কিন কালো হয়ে গেছে। এটা ফিনোটাইপের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে একটা বিষয় একটু আগে আমরা কি শিখলাম, যে নেচার এবং নার্চার। তাহলে এই যে নেচার রয়েছে, এই নেচারের সাথে কিন্তু জিনোটাইপটা যাচ্ছে, এবং এই যে নার্চারটা রয়েছে, শুধু নার্চার না, ফিনোটাইপের ক্ষেত্রে নার্চার প্লাস কী আসছে, নেচার আসছে। তার মানে এই যে ফিনোটাইপ আছে, এই ফিনোটাইপ কিন্তু দুটোর মিক্সড হচ্ছে। এই যে ফিনোটাইপটা মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, ফিনোটাইপ মানে হচ্ছে নেচার আর নার্চার একসাথে মিক্সড হয়ে গেছে। ফিনোটাইপের মধ্যে কী আসছে, নেচার প্লাস নার্চার। এবারে আগের দিন আমরা যে ডেভেলপমেন্ট পড়েছিলাম আর কি, সে ডেভেলপমেন্টটা কী ছিল, যে PCSRE। তার মানে পি ফর কী ছিল, ফিজিক্যাল। এই ফিজিক্যালেরই একটা পার্ট হচ্ছে মোটরস, মানে একটা অংশ বলা যেতে পারে যে মোটর স্কিল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে আর কি। মোটর স্কিল কী আছে, দু ধরনের মোটর স্কিল হয়, একটা হচ্ছে গ্রস মোটর স্কিল, গ্রস মোটর স্কিল, আর একটা হয় ফাইন মোটর স্কিল। গ্রস মোটরের মধ্যে কী কী পড়ছে, গ্রস মোটর স্কিল মানে হচ্ছে আমরা আমাদের শরীরের যে মাংসপেশি রয়েছে সবগুলো একসাথে, হাত পা একসাথে যখন কাজ করি সেটা গ্রসের মধ্যে পড়ে। মানে সব একসাথে যখন রান করি, আমরা দৌড়াই, যখন জাম্পিং করি, যখন হপিং করি, হপিং মানে হচ্ছে না
স্ট্যান্ডিং জাম্পের মতন, মানে একই জায়গায় দাঁড়িয়ে আমরা লাফাচ্ছি, দড়ি লাফ খেলার মতন, যেটা হচ্ছে হপিং। তার মানে গ্রস মোটর মানে হচ্ছে এখানে হচ্ছে বড় মাংসপেশি, মানে হাত পা একসাথে সব একসাথে কাজ করবে রানিং, জাম্পিং, হপিংয়ের মধ্যে। ফাইন মোটর মানে কি, যে সূক্ষ্ম কাজ যেগুলো হয় আর কি, আমরা যেমন পেন দিয়ে আমি লিখছি এখন, তাহলে এটা কি ফাইন মোটর স্কিলের মধ্যে পড়ছে। এই যে এক্সাম্পল কী কী আছে, নাইটিং, ওয়েভিং, সুইং, এই যে রাইটিং লেখা, এইগুলো পড়ছে কি ফাইন মোটরের মধ্যে পড়ে। এবার একটা জিনিস কোশ্চেনে আসে যে এদের একটা ডাইরেকশানের মতন থাকে, যে ফাইন মোটর স্কিল থেকে ডেভেলপমেন্টে কীভাবে হয়, ফাইন মোটর স্কিল থেকে গ্রস মোটর স্কিলের দিকে হবে, ডাইরেকশান এদেরও একটা থাকে, নাকি গ্রস মোটর থেকে ফাইন মোটরের দিকে যাবে, এরকম একটা কোশ্চেন আসে। তা এর আনসার হবে প্রথমে গ্রস মোটর স্কিল ডেভেলপমেন্ট হয়, তারপরে আস্তে আস্তে ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট হয়। এবার কীভাবে এটা মনে রাখা যেতে পারে, প্রথমে ধরে নেওয়া যায় একটা বাচ্চা ছেলে রয়েছে, ছোট ছেলে একদম, সে হাতের কাছে যা পাচ্ছে সেটা কিছু ধরতে যাচ্ছে এবং পুরো হাত দিয়ে পুরো 5টা আঙুল দিয়ে সে জিনিসটাকে ধরছে। কিন্তু আস্তে আস্তে সে যখন বড় হলো, সে যখন পেন দেখছে, সেই পেনটাকে কিন্তু প্রথমে সে কীভাবে ধরছিল, 5টা আঙুল দিয়ে পুরো মুঠো করে ধরে নিচ্ছিল, কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হয়ে গেল, পড়ালেখা করছে, যখন পেন ধরা শিখছে, তখন কিন্তু সে অনলি 3 আঙুলেই পেনটাকে ধরতে পারছে। যেমন আমরা এখন 3টে আঙুল দিয়েই পেনটা ধরে লিখতে পারছি। তার মানে কি গ্রস মোটর থেকে ফাইন মোটরের দিকে চলে গেল। যখন আমরা ছোটো ছিলাম তখন হয়তো পেন যদি পড়ে থাকতো বাড়ির সামনে বা বাড়ির কাছে, হাতের কাছে পড়ে থাকতো, তখন আমরা 5টা আঙুল ধরে পুরো পেনটাকে ধরতাম, যা পেতাম সবই 5টা আঙুল দিয়ে একদম মুঠো করে ধরে নিতাম। কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম, তখন ওদের ব্যবহারগুলো আমরা শিখলাম এবং আস্তে আস্তে কী হলো, যে যেটাকে আমরা এক মুঠো করে ধরছিলাম সেটাকে আস্তে আস্তে ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ভালো করে ধরতে পারলাম। ডাক্তার যখন অপারেশন করে, সে যখন ছুরি চালায় আর কি, খুব সূক্ষ্মভাবেই সেটাকে ধরা হয় এবং তার টেকনিকও থাকে, এসব ফাইন মোটর স্কিলের মধ্যে পড়ে। এখানে ওই যে কী কী লেখা আছে, এখানে যে নাইটিং আছে, ওয়েভিং আছে, সুইং আছে, রাইটিং আছে। আমি এখন লিখছি রাইটিং ফাইন মোটর স্কিল, 3টে আঙুল দিয়ে এটাকে লিখছি। ব্যাস, আজকের এইটুকুই ছিল।